বাজার থেকে এখন যেই মাছই আনা হোক না কেন সেই মাছের মধ্যে ডিম পাওয়া যায়। আর বিশেষ করে যদি রুই মাছ আনা হয় তাহলে রুই মাছের পেটে অনেক ডিম পাওয়া যায়। আর আমি যেই প্রসেসে ডিমটা রান্না করছি এইভাবে একবার মাছের ডিম রান্না করে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। এই প্রসেসে মাছের ডিমটা রান্না করলে কোনো রকম দুর্গন্ধই থাকে না, আর খেতেও বেশ মজাদার হয়। প্রথমেই মাছের ডিমটা ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে আমি হালকা হলুদ দিয়েছি যাতে কালারটা সুন্দর হয়। আর সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব একটু লেবু। লেবু কিন্তু অবশ্যই দিতে হবে, লেবুটা দিলে বাজে স্মেলটা দূর হয়ে যায়। আর ভালো করে উভয় পাশ নেড়ে চেড়ে দিতে হবে যাতে উভয় পাশে সুন্দরভাবে সিদ্ধটা হয়। সিদ্ধ করার সময় যে পানিটা দেওয়া হয়েছে এই সম্পূর্ণটা পানি ফেলে দিয়ে ডিমগুলো আলাদা একটা বাটিতে তুলে রাখতে হবে। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। আর তার সাথে দিয়ে দিব আস্ত পাঁচফোড়ন। আস্ত পাঁচফোড়নটা দিলে এটার কিন্তু স্মেল অনেক ভালো আসে, আর যে কোনো খাবারের স্বাদও অনেক বাড়িয়ে দেয়। আর তার সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। মাছের তরকারিতে আমরা যে মশলাগুলো ইউজ করি, যেমন শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হালকা জিরা গুঁড়া দিয়ে দিব। এখানে আমি অনেকটা পেঁয়াজ বাটাও অ্যাড করলাম যাতে মশলাটা একটু ঘন হয়। এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যত বেশি কষাবেন তত বেশি মজাদার হবে। আর এই প্রসেসে আমি ডিম রান্নাটা শিখেছিলাম আমার দাদির কাছ থেকে। আমার দাদির হাতের রান্না কিন্তু অনেক মজাদার ছিল, যদিও তিনি এখন আর বেঁচে নেই। তার কাছ থেকে আমার অনেক রান্না শেখা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা ডিমটা। আর ডিম দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে ডিমের সব পাশে মশলাটা ঠিকমতো গিয়ে লাগে। মাছের ডিম ভাজি করলে শুকনা শুকনা থাকে, তখন খেতে এতটাও ভালো লাগে না। কিন্তু এইভাবে যখন রান্নাটা করা হয় একদম রসালো টাইপের, তখন কিন্তু তৃপ্তি সহকারে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। যেহেতু আমি ঝাল পছন্দ করি এই জন্য আমি একটু বেশি করে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, যদিও এর সাথে শুকনো মরিচই দিয়েছি, তবু আমি কাঁচামরিচও দিয়েছি। বাসায় কোনো ধনিয়া পাতা ছিল না, আর ধনিয়া পাতা থাকলে আপনারা ধনিয়া পাতাও দিয়ে দিবেন, এতে কিন্তু আরও মজাদার হবে। যে কোনো ধরনের তরকারি, ভাজি, ভর্তা যাই বলেন না কেন, এটার স্বাদ নির্ভর করে পরিমাণ মতো মশলা দেওয়ার উপর। স্পেশালি তরকারিটা যখন রান্না করা হয় পরিমাণ মতো যখন মশলাটা দেওয়া হয় আর এই সকল ইনগ্রিডিয়েন্টস সুন্দরভাবে যখন কষানো হয় তখন কিন্তু এটার স্মেল যেরকম ভালো আসে, খেতেও অনেক মজাদার হয়। দেখেন আমার মাছের ডিম ভুনা প্রায় হয়ে গেছে, তেলটা একদম উপরে চলে আসছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু বেশ মজাদার হয়েছিল। গরম ভাতের সাথে এই রকম কষা কষা মাছের ডিম ভুনা খেতে যে এত স্বাদ হয় এটা একবার না খেলে কখনোই বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই প্রসেসে মাছের ডিমটা ভুনা করার জন্য। আপনারা চাইলে পানিটা একদম শুকিয়েও রান্না করতে পারেন আর হালকা ভিজা ভিজাও রাখতে পারেন। আমার কিন্তু এইরকম হালকা কষানো টাইপেরটাই বেশি ভালো লাগে।